স্বাগতম ঐশীস কিচেনে। আজ আমরা বানাবো খুবই সহজ ও মজাদার ফালুদা। রাঁধুনি ফালুদা মিক্সের প্যাকেট ব্যবহার করে মাত্র একটি প্যাকেট দিয়ে আপনাদেরকে আজকে মজাদার একটি ফালুদা রেসিপি দেখাবো। আশা করি আপনারা শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন। চলুন শুরু করা যাক। আমি এদিকে 1 লিটার লিকুইড দুধ নিয়ে নিয়েছি। ফালুদা মিক্সের 1 প্যাকেটের জন্যই 1 লিটার লিকুইড দুধই যথেষ্ট। প্রথমে আমরা একটি পাত্রে 250 মিলি জল দিয়ে নিয়েছি। তারপর ফালুদা মিক্সের প্যাকেট থেকে ম্যাঙ্গো ফ্লেভারের জেলি মিক্সটা দিয়ে দেব জলের মধ্যে। প্যাকেটের সম্পূর্ণ মিক্সারটাই আমরা দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের তাপটা মিডিয়ামে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন জলের সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে। আমি এটাকে 5 থেকে 6 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। আপনারা জলের পরিমাণটা ঠিক মতো দেবেন, তাহলেই জেলিটা পারফেক্ট হবে। পাঁচ থেকে 6 মিনিট ফুটানোর পরে আমরা একটি পাত্রে জলটাকে ঢেলে নেব। এখন এটাকে হালকা ঠান্ডা করে নিতে হবে। হালকা ঠান্ডা হয়ে আসলে আমরা এটা ফ্রিজে রেখে দেব, যতক্ষণ না পর্যন্ত না জমে। এখন আমরা ঠিক আগের মতন করে 250 মিলি জল দিয়ে নিয়েছি। তারপর ফালুদা মিক্সে থাকা জেলির দ্বিতীয় মিক্সারটি দিয়ে দিয়েছি জলে। এই জেলি মিক্সারটাকেও আমরা 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেব। 5 থেকে 6 মিনিট পর ভালোভাবে ফুটে উঠলে আরেকটি পাত্রে আমরা জেলি মিক্সারটি ঢেলে নেব। হালকা ঠান্ডা হয়ে আসলে আমরা 2টি জেলি মিক্সি ফ্রিজের মধ্যে রেখে দেব, যতক্ষণ না পর্যন্ত না জমে। এখন আমরা অন্য একটি পাত্রে 1 লিটার লিকুইড দুধ ঢেলে দিয়েছি। লিকুইড দুধটাকে ভালো করে গরম করে নিতে হবে। দুধটা ভালোভাবে গরম হয়ে গেলে রাঁধুনি ফালুদা মিক্সের প্যাকেটটি দুধের মধ্যে ঢেলে দেব। আমি এখানে ম্যাঙ্গো ফ্লেভার ফালুদাটাই নিয়েছি, আপনারা চাইলে ভ্যানিলা ফ্লেভারটাও নিতে পারেন। ভালোভাবে নেড়েচেড়ে উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হয়, না হলে নিচে লেগে যাবে। ভালোভাবে নেড়ে চেড়ে উপকরণগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেব। দুধটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এই পর্যায়ে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি একটি পাত্রে ঢেলে নেব। দেখতেই পারছেন কি সুন্দর ঘন হয়েছে। এটাকে আমরা হালকা ঠান্ডা করে তারপর ফ্রিজে ঠান্ডা করব। জেলিগুলিকে ফ্রিজে রেখে জমাট বাঁধিয়ে নিয়েছি। জেলিগুলোকে পিস পিস করে কেটে নিতে হবে। ঠিক আগের মতনই এই জেলিটাকেও আমরা কেটে নেব পিস পিস করে। দেখতেই পাচ্ছেন আমার জেলিগুলো কি সুন্দর জমাট বেঁধেছে। এখন আমরা ফ্রিজে রাখা ফালুদাটা বের করে নেব। প্রায় ঠান্ডা হয়ে গেছে, এখন আমরা পাত্রে বেড়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি ফালুদাকে কতটা ঘন করেছি। আপনারা চাইলে একটু তরলও রাখতে পারেন। এখন আমরা উপর দিয়ে জেলি দুটোকে কুচি কুচি করে কেটে সাজিয়ে দেব। আপনারা চাইলে এখানে নানা রকমের ফল বা আইসক্রিম দিয়েও পরিবেশন করতে পারেন। এই তো আজকে আমাদের ঠান্ডা ঠান্ডা ফালুদা মিক্স রেডি। পরবর্তীতে আপনারা কি ভিডিও দেখতে চান, কি রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।